একটাই আছে, একটাই আছে কালকের টাইম। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের দিনটা শুরুর থেকেই খুব ব্যস্ততা দিয়েই শুরু হয়েছে। একদিকে রান্না করছি আর একদিকে ঘর গুছানোর কাজে লেগেছি। কি বলুন তো, সপ্তাহের বেডশিট যদি চেঞ্জ না হয় না, প্রচণ্ড অস্বস্তিকর একটা পরিবেশ হয়ে যায়। ঘরে যেন মনে হয় কি কীরকম যেন একটা নোংরা নোংরা লাগে। আবার বেডশিটটা চেঞ্জ করলেই আবার সব পয় পরিষ্কার হয়ে যায়। আসলে আমি একটুখানি বাতিকগ্রস্ত মানুষ, তো যেই দিকটায় আমি দেখবো না বা যেই দিকটা আমার ঠিক হবে না, মানে যেটা আমি রেগুলার বেসিকে করে থাকি, সেইগুলো যদি ঠিকঠাক মতো না থাকে তখন আমার নিজেরই মনের মধ্যে অস্বস্তি লাগে। তো ওই জন্য আজকে সকালবেলা উঠে কাছাকাছি যা ছিল সেগুলো করেছি, করে ঘরদোর পরিষ্কার করে বেডশিটটা চেঞ্জ করে ফেললাম। বেডশিট চেঞ্জ করে ফেললাম মানে মনে হয় কি, মানে ঘরদোর বেশ পয় পরিষ্কার ঝা চকচকে হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। আজকে ব্লগে একজনকে অসংখ্য ধন্যবাদ জানাবো। সত্যি বলতে না, আমি কোনোদিনও ভাবিনি যে সুদূর মুম্বাই থেকে আমার ব্লগ দেখবে, এমনকি আমাকে সাপোর্ট করবে। গরিমা মুখার্জি আমার সাবস্ক্রাইবার, মুম্বাই থেকে আমাকে সাপোর্ট করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি রেগুলার আমার কমেন্ট করেন, লাইক করেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক এই রকমভাবেই আপনাদের সবাইকে আমি পাশে চাই। আপনাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনেও আরও ভালো ভালো কাজ করতে চাই, আরও ভালো ভিডিও আপনাদেরকে দিতে চাই। আচ্ছা, আজকে কি কি রান্না হয়েছে বলে দিই। শোল মাছের ঝাল, পুঁই শাকের ঘন্ট আর হচ্ছে ডাল। রান্না বান্না শেষ করে মিস্টার দাসের বাইকের পেছনে চেপে আমি এখন চললাম হচ্ছে বাজারের পথে। না, সবজি বাজারে যাব না, যাব হচ্ছে একটু স্টেশনারি কিছু কাজ আছে, আর আমার দুটো প্যান্ট বানাতে দেওয়ার আছে, একটু টেলারের কাছে যাব। অনেক দিন ধরেই যাব করছি, কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না। কালকে বেরোবো ভাবলাম, কিন্তু কালকে জামাই ষষ্ঠী ছিল। মিস্টার দাস বললো যে বাজারে প্রচণ্ড ভিড়, আজকে আর যাওয়ার দরকার নেই, তুমি আগামীকাল চলতো। আর বেরিয়ে না একটুখানি রোম্যান্টিক কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। সেই ফাঁকে মিস্টার দাস বলছে যে তুমি এখন বুড়ো বয়সে এখন এই সমস্ত করছো, লোকে দেখে হাসছে। আচ্ছা বলুন তো, বয়সের প্রেম করার কোনো বয়স আছে? প্রেম করছি নিজের বরের সাথে, সেও আবার লোকে দেখে হাসছে, কি আশ্চর্য। আর পিছনের আকাশটা কিন্তু বেশ ভালো লাগছে, আর দেখুন রাস্তাটা কত সুন্দর লাগছে। কিন্তু এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি ডেইলি আপ ডাউন করি, কিন্তু কখনো রাস্তার এরকম ভিডিওই নিইনি। এটা কিন্তু আমাদের অনেকের সাথেই হয়। চোখের সামনে সৌন্দর্যটাকে ফেলে রেখে দিয়ে আমরা দূরের যে জিনিসটা ভালো সেই জিনিসটার দিকেই দৌড়াই, কিন্তু চোখের সামনেই যে কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে সেগুলোর আমরা মূল্যই দিতে জানি না। এটা কিন্তু আমাদের অনেকের সাথেই হয়। কাজ করছিস? কি লাগাচ্ছিস? এক ফসলা বৃষ্টি শুরু হয়েছে, এক ফসলা বৃষ্টি। এই তো হয়ে গেল, বৃষ্টির নাম নাই। হ্যাঁ, হে এভরিওয়ান, এখন ঘড়িতে রাত্রি 9:30 বাজে। আমার ডিনার ফিনার সমস্ত কিছু কমপ্লিট। মিস্টার দাস বেরিয়েছে, ও এখনও আসেনি। আর অলিরানি নিজে টিভি দেখছে, মারও ডিনার, মানে আমাদের মোটামুটি সবারই ডিনার কমপ্লিট। বাইরে বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বৃষ্টি পড়ছে, কিন্তু গরমটাও আছে, ভালো গরম আছে। যে বৃষ্টি পড়ছে বলে তার জন্য যে ঠান্ডা ওয়েদার তা নয়। আজকে রাতে ডিনারে ছিল রুটি আর ঘুগনি, একদম প্লেন সাদা মাটা ঘুগনি, নিরামিষ ঘুগনি করেছিলাম। তো আজকে সন্ধ্যে থেকে কোনো ব্লগই বানাইনি। তার একটা বিশেষ কারণ হচ্ছে, আজকে সন্ধ্যেবেলা থেকে আমি পড়ে পড়ে ঘুমিয়েছি। আজকে রোদে একটুখানি ঘোরা হয়েছিল, আর আপনারা তো মোটামুটি জানেনই আমার রোদে ঘুরলে পরে কী প্রবলেমটা হয়। তো সেই জন্য আর ব্লগের দিকে মন দিইনি। চাটা খেলাম, খেয়ে আবার মানে দুপুরবেলাতে ঘুমিয়েছি হালকা, তারপরে চাটা খেয়ে আবার ঘুমিয়ে গেছিলাম। তো মা ডাকলো 8টা কততে, 8টার সময় মনে হয়, বলছে যে কিরে ও রুটি রুটি করতে হবে তো। হ্যালো, হ্যাঁ। তো তখনই দেখছিলাম বৃষ্টি পড়ছে, তো তখনই একটুখানি হালকা ফুলকা একটু
ক্লিপ নিয়েছি, নিয়ে তারপরে চলে গেছিলাম রুটি করতে। রুটি করে খাওয়া দাওয়া করে এই জাস্ট উপরে এলাম। এখন দেখছি ভিডিও এডিট করতে গিয়ে ওমা আমি তো আজকে সারাদিনে নম ব্লগ বানিয়েছি, কিছুই করা হয়নি। তো সেই জন্য ভাবলাম যে সেদিনকে জয়শ্রীদির কাছ থেকে যে জিনিসগুলো নিয়েছিলাম সেগুলো তো আপনাদের কাছে শেয়ার করা হয়নি, কী নিয়েছি। মাঝে দিদিভাই এলো, তারপরে দিদিভাইয়ের সাথে ঘোরাফেরা করতে করতে ভুলে গেছি। তারপরে আমি আমার সেকেন্ড শ্বশুরবাড়িতে ঘুরতে গেছিলাম, তো তার জন্য ভুলে গেছিলাম। তো ওই জন্য ভাবলাম যে আজকে ওগুলো আপনাদের সাথে শেয়ারও করি, প্লাস আমার ব্লগটাও বড় হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো প্রথমেই আমি খুব একটা জিনিস নিইনি, হ্যাঁ, আবার অনেকগুলো জিনিস নিয়েছি, এরকম একটা ব্যাপার। তো প্রথমেই আমি দেখাই হচ্ছে এইটা হচ্ছে একটা বেনি, ফলস বেনি। এটা আমি ওলির জন্যই আনা করেছি, কারণ ভরতনাট্যমের এই বেনিটা না থাকলে পারে পরীক্ষার সময় খুব প্রবলেম হয়। আর আমি ফলস চুলেই বেনিটা বানাই। তো ফলস চুলে বেনিটা বানালে কি হয় বলুন তো, বেনিটা ছোট হয়ে যায়, মানে পিঠ অবধি থাকে, কোমর অবধি থাকে না, আর বেল্টের সাথে অ্যাটাচ করতে হয়, তো খুব সমস্যা হয়। তো এইটা বেশ বড়, একদম কোমর অবধি যাবে। তো এটা আমি নিয়েছি। সেকেন্ড হচ্ছে একটা কানের দুল নিয়েছি, সেটা হচ্ছে এটা স্টাড প্লাস হচ্ছে কি বলে বুগাডি। এই যে জিনিসটা এরকম যাবে, এটার সাথে একটা গেট রেডি শ্যুট করার ইচ্ছে আছে সব কটার সাথেই, তবে কবে করবো জানি না। তো এই এটা নিয়েছি, এটার দাম নিয়েছে হচ্ছে লেখা আছে এখানে, আমি এদিক ওদিক ঘুরছি। এটার আরও বেশি পছন্দ হচ্ছে এটা সেই কি বলে রেপ্লিকার জন্য আরও বেশি পছন্দ হয়েছে। অক্সিডাইজের ওই ম্যাট ফিনিশিংটাই আমার ভালো লাগে, ওই চকচক করে ওটা বড্ড বিরক্তি লাগে। আরেকটা হচ্ছে যেটা আমার খুব পছন্দের, এটা খুবই ভাইরাল, এখন বলাই যেতে পারে, মানে খুবই ভাইরাল। এটা সামনে যদি কোনো আমার বিয়েবাড়ি জোটে তো বিয়েবাড়িতে, নইলে অষ্টমীর জন্য আমি এখন থেকেই ভেবে রেখেছি এটার লুকটা। এই যে কেজ বান, এই না বান কেজ না কেজ বান কিছু একটা হবে, এই জিনিসটা এই রকম আসবে। এত ফাটাফাটি লাগছে না দেখতে জিনিসটা। আমি জয়শ্রীদিকে বলেছিলাম যে ব্রাশ মেটেরিয়ালের যেটা হয় সেটা নিয়ে আসতে, মানে পেতলের, তো ওটা জয়শ্রীদি পায়নি। তো এটা হচ্ছে গোল্ডেনের, ঠিক আছে। তো বেশ পছন্দ হয়েছে জিনিসটা। আর এটা একবার বেঁধে দেখাই আপনাদের কীরকম। Vamos a ver todo lo que hay. Disimular. তবে হ্যাঁ, এটা নাইটির সাথে একদমই ভালো লাগবে না, এটা সাবেকি সাজ দিতে হবে বেশ। শাড়ি টাড়ি পরে আট পরে হোক, কি যেমন মানে ইন্ডিয়ান স্টাইলেই হোক, প্লিট করেই হোক, যেভাবেই হোক না কেন, শাড়ি পরে তবে বেশ সুন্দর করে সাজুগুজু করে তবে এটা পরতে হবে, তবে গিয়ে এটার সম্মান থাকবে। হ্যাঁ, এরকম একটা নাইটির সাথে এরকম একটা হুলিয়া নিয়ে এটার সম্মান কখনোই থাকবে না। তো লাস্ট হচ্ছে একটা ব্রেসলেট নিয়েছি, এই যে এটা হচ্ছে মিস্টার দাসের জন্য নিয়েছি। সামনেই হচ্ছে মিস্টার দাসের বার্থডে, তো ওই জন্য ইচ্ছে ছিল এই বছর ওকে অন্য কিছুই দেওয়ার, কিন্তু হলো না, কারণ যেহেতু বিবাহবার্ষিকীতে এসিটা গিফট করেছি, ভাই কত থাকে, আর পকেট মার যে হবে সে বা কত তাড়াতাড়ি কত টাকায় বা মারতে পারবে। আমি তো আর প্রফেশনাল নই, ওই মাঝে সাঝে টুকিটাকি করে আর কি যা হয় আর কি, আর তারপরে অল্প স্বল্প হাত খরচ দেয়, সেখান থেকে বাঁচিয়ে কুটিয়ে রেখেই আর কি হয়তো এসিটার পিছনে হিউজ পরিমাণ চলে যাতে। তো আমি এখন গরিব হয়ে গেছি অ্যাকচুয়ালি। তো সেই জন্য একটা ছোট্ট গিফট, এটা এই ব্রাশের ওপরেই বললো ব্যাপারটা, জিনিসটা বেশ সুন্দর লাগলো, গোল্ডেন আর সিলভারের কাজ করা। আমার বর কতদিন পরবে জানি না, এমনিতেই আমার বর রূপোর একটা বানিয়ে দিয়েছি, সেটাও পরেন না। আর সোনারটা তো ছেড়েই দিন, ওটা লকারেই রয়েছে, ওটা আর এই জীবনে আর উনি কবে যে পরবে আমি জানি না। হ্যাঁ, বললে পারি বলে এখন পরবো না, এরকম
সোনার এত দাম, এরম বাইরে হারিয়ে গেলে পরে কী হবে, ইনসিকিউরিটি ফিল করে। এটা স্বাভাবিক, এটা আমাদের মতন মধ্যবিত্ত ঘরের লোকজনদের এরকমই হবে। তো সেই জন্য ওটা একদম চারটি বাটি তুলে লকারে। তো ওই জন্যই ভাবলাম যে এটা অনেকটা সেই গোল্ডেনের ব্যাপার আছে, তো এক কাজে দু কাজ হবে, সেই জন্য এটা নেওয়া হলো। এটা ওনাকে গিফট করা হবে। এর সাথে ভাবছি একটা টি শার্ট কিছু একটা কিনবো। তো এখনও তো হাতে 1 মাস মতন সময় আছে, তো অনেক আগেই কিনে নিয়েছি গিফটটা। তো যাই হোক, এই হচ্ছে জয়সিদির কাছ থেকে এই কটা জিনিস আমি সেদিনকে নিয়েছিলাম। আর তো আজকে আপাতত দেখানোর মতন আর কিছু নেই, তো ব্লগটা আমি শেষ করব। আর কালকে অনেক ভোর উঠতে হবে, তার কারণ হচ্ছে কালকে মাকে নিয়ে হসপিটাল যেতে হবে। দুর্গাপুরে মহানন্দাতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে কালকে। এতদিন তো মিশনের একটা ডাক্তারের বাইরে মানে দেখাতাম আর কি, প্রাইভেটেই। তো সেখানে ওখান থেকেই বললো যে আপাতত এখন মাকে মহানন্দা যেতে হবে, ওইখানে গিয়ে ট্রিটমেন্টটা যে এখন বর্তমানে যে ট্রিটমেন্টটা হবে সেটা ওইখান থেকেই হবে। তো কালকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, কালকে ডাক্তার দেখবে, দেখে কিছু রিপোর্ট করতে হবে। তো সেই সমস্ত কিছু কালকে হবে না আশা করি, ওটা আবার অন্য একদিন যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি, কারণ কালকে অনেক সকাল সকাল উঠতে হবে, প্রচুর কাজ আছে, কারণ মাকে টিফিন বানিয়ে দিতে হবে, প্লাস একটা খাবার দিয়ে দিতে হবে, ওখান থেকেই বলে দিয়েছে। তো টাটা, গুড নাইট, দেখা হবে কালকের একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।